হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন মুখে মেস্তা হলে কি করবেন। একটু বয়স বাড়লেই মুখে একরকম কালো বা খয়েরি রঙের দাগ দেখা দেয়, যাকে আমরা মেস্তা বলি। তাতে চেহারার সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমনি ভুক্তভোগী হীনমন্যতায় ভুগতে থাকে। ত্বকের ওপরের অংশে যে মেস্তা হয় তাকে এপিডার্মাল মেলাজমা বলা হয়, আর ডার্মাল মেলাজমা হয় ত্বকের ভেতরের অংশে। এপিডার্মাল মেলাজমার চিকিৎসা সহজ, তবে ডার্মাল মেলাজমার চিকিৎসা একটু জটিল। বিভিন্ন কারণে মেস্তা হয়ে থাকে, যেমন রোদে পোড়া, মুখ ঠিকমতো পরিষ্কার না করা, জন্ম বিরতিকরণ পিল খাওয়া বা কম দামি মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা। তবে সাবধানতা অবলম্বন করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। মেস্তা সম্পর্কে চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, মেস্তা মূলত দুই ধরনের হয়, এপিডার্মাল মেলাজমা ও ডার্মাল মেলাজমা। মেস্তার সবচাইতে প্রচলিত কারণ রোদে পোড়া। গর্ভাবস্থায়ও মেস্তা দেখা দিতে পারে। অতিরিক্ত প্রসাধনী ব্যবহার কারণে মেস্তা হতে পারে। ডাক্তারি ভাষায় একে বলা হয় মেলাজমা কসমেটিকা। যকৃতের জটিলতার কারণে যে মেস্তা হয় তাকে বলা হয় মেলাজমা হেপাটিকা। মেস্তার চিকিৎসা নিয়ে পুরো পৃথিবী জুড়েই তোলপাড়। প্রতিনিয়তই বের হচ্ছে নিত্য নতুন ঔষধ, লোশন, ক্রিম, অয়েন্টমেন্ট ইত্যাদি। তবে মেস্তা থেকে মুক্তি পেতে সবচাইতে জরুরি সানস্ক্রিন ব্যবহার করা। ঘর ছেড়ে যখনই রোদে বের হবেন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নারী পুরুষ উভয়েরই জন্য এটি প্রযোজ্য। সানস্ক্রিনের এএসপিএফ বা সান প্রোটেকশনাল ফ্যাক্টর ৩০ বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত। তাই কেনার আগে এসপিএফ ৩০ দেখে কিনতে হবে। মেস্তা সারাতে যে কোনো কিছু ব্যবহারের আগে যাচাই বাছাই করে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বাজারে মেস্তা সারানোর বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়। এদের মধ্যে কিছু প্রসাধনীতে স্টেরয়েড মেশানো থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর। পাশাপাশি নিজের ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার করাও জরুরি। তাই এই চিকিৎসক পরামর্শ দেন, মেস্তায় আক্রান্ত হলে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। আর এই সমস্যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সঠিক চিকিৎসায় মেস্তা ভালো হয়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।